রিয়েলমি রিয়েলমি তাদের C55 C53 কে সফলভাবে লঞ্চ করার পরে এখন তারা নিয়ে চলে আসতেছে রিয়েলমি C51, যেটা সম্ভবত এই আগস্ট মাসেই প্রথম উইকের দিকেই লঞ্চ হয়ে যাবে ইন্ডিয়ান বা গ্লোবাল মার্কেটে। তার পাশাপাশি অবশ্যই আমরা বাংলাদেশ মার্কেটে দেখতে পাবো এই ফোনটিকে। সো এই ফোনটা কবে নাগাদ আসবে, এর কি প্রাইস রয়েছে, এর ইন ডিটেলস কি ফিচার্স রয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। সো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সমস্ত কিছু জানার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সো গাইস, ফার্স্ট অফ অল যদি কথা বলি এই ফোনটির লঞ্চ ডেট নিয়ে, সেটা রয়েছে রিউমার এবং লিক্স থেকে জানা গেছে এটি আগস্ট মাসের প্রথম উইকে লঞ্চ হতে পারে সম্ভবত দেরি হতে পারে, আবার আগেও করে দিতে পারে রিয়েলমি। সো এটা রিয়েলমির উপরে আমরা ছেড়ে দিই। তারপরে যদি কথা বলি এই ফোনটির বিল্ড নিয়ে, এতে রয়েছে প্লাস্টিক ফ্রেমের এবং প্লাস্টিক ব্যাকের একটি বডি, তবে এর পিছনের যে ব্যাকটা রয়েছে সেটা দেখতে পুরাই রিয়েলমি C53 যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট রয়েছে ঠিক সেটার মতো, একদমই সেম ডিজাইনের একটি ফোন নিয়ে আসতেছে, তবে এর স্পেকে কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক কি কি রয়েছে এই ফোনটির স্পেকে। সো এই ফোনটি প্লাস্টিক বিল্ড হওয়ার পরেও এই ফোনটা দেখতে কিন্তু পুরাই প্রিমিয়াম একটা ফিল আসে, রিয়েলমি C53 যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট রয়েছে সেটার মতো দেখতে ফিল হয়। এর পাশাপাশি কথা বললে এই ফোনটিতে সমস্ত রকম পোর্ট এন্ড বাটন আমরা পেয়ে যাব। তার পাশাপাশি রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, 3.5mm এর অডিও জ্যাক এবং সমস্ত রকম পোর্ট এন্ড বাটন আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটিতে। তো এই ফোনটা একটি প্লাস্টিক বিল্ডের ফোন। তার পাশাপাশি এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.74 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর যেটি একটি ফুল এইচডি ডিসপ্লে, মানে 720p ডিসপ্লে। সো এতে একটু আপনারা শার্পনেসের ঘাটতি দেখতে পারবেন, তবে এখানে রয়েছে 90 হার্টজ, সো সেদিকটা আপনারা এখান থেকে পূরণ করে নিতে পারেন, মানে 90 হার্টজ এর রিফ্রেশ রেট সহ এটি ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন আপনারা এই ফোনটিতে। তার পাশাপাশি ডিউ ড্রপ নচ রয়েছে, তবে চিন্তার বিষয় নেই, এখানে কিন্তু আপনারা পাচ্ছেন মিনি ক্যাপসুল বা ডাইনামিক আইল্যান্ড, যেটি আইফোন 14 এ রয়েছে সেই একই টেকনোলজির একটা সিস্টেম আপনারা এখানে দেখতে পারবেন, যেটাতে আপনারা নোটিফিকেশন, কল নোটিফিকেশন এবং সমস্ত রকম এসেনশিয়াল নোটিফিকেশন আপনারা এখানে দেখতে পারবেন। এরপর যদি কথা বলি আমরা এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে, সেখানে রয়েছে ওএস হিসেবে Realme UI T এডিশন, তার পাশাপাশি একে পাওয়ার দিচ্ছে Android 13। এর পাশাপাশি যদি কথা বলি এই ফোনটির চিপসেট নিয়ে, সেখানে রয়েছে ইউনি SoC T612 12nm একটি চিপসেট। তার পাশাপাশি এই ফোনটির র্যাম এবং রমে আমরা একটি ভেরিয়েন্ট দেখতে পারবো, যেখানে রয়েছে 464GB একটি ভেরিয়েন্ট, যেটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, তবে বাংলাদেশে বা গ্লোবালি অন্য কোনো র্যাম ভেরিয়েন্ট আমরা দেখতে পারি। তবে ভালো ব্যাপার হচ্ছে এখানে আমরা 2TB পর্যন্ত মেমোরি কার্ড বা SD কার্ড ইউজ করতে পারবো। সো অনেকেই জিজ্ঞেস করে 2TB মানে কি। 2TB হচ্ছে আমরা যেমন জানি 1024 MB তে হচ্ছে গিয়ে 1GB, সেরকম 1000GB তে হচ্ছে গিয়ে 1TB। সো এখানে 2TB মানে হচ্ছে গিয়ে 2000GB মানে 2TB। আমরা এখানে 2TB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপ্যান্ড করতে পারবো। এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, এখানে আমরা রিয়ার প্যানেলে দুইটি ক্যামেরা সেকশন দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, তার পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, যেটা কিন্তু Realme C53 তে ছিল না। সো দ্যাটস এখানে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি আমরা। এবং তার পাশাপাশি এর সেলফিতে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি একটু দুঃখজনক হলেও এর কস্ট কাটিং এর জন্য এটা মেনে নিতে হচ্ছে। পাশাপাশি আমরা দুইটি কালার ভেরিয়েন্ট এই ফোনটি পাবো, যেখানে রয়েছে মিন্ট গ্রিন এবং কার্বন ব্ল্যাক, এই দুইটি কালার ভেরিয়েন্টে আমরা এই ফোনটি দেখতে চলেছি। তার পাশাপাশি এই ফোনটিতে রয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, আর যাকে পাওয়ার দিচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো সর্বশেষ পয়েন্ট যদি নিয়ে কথা বলি, সেখানে রয়েছে প্রাইস পয়েন্টে আমরা এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 8 থেকে 12,000 টাকার মধ্যে দেখতে পারবো, তবে এটা যদি বাংলাদেশে আসে অবশ্যই আমরা এটাকে 15 থেকে 20,000 টাকা বা এর কমেও ধরতে পারি। সো এই ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে আসে এরকম 15 থেকে 20 বা তার কমে আমরা পেয়ে যাব। অবশ্যই এক্সপেক্টেড প্রাইস এটা কম বেশি হতেই পারে। সো অবশ্যই সেই ফোনটি লঞ্চ হওয়ার জন্য অপেক্ষা করব আমরা। এবং আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বি হ্যাপি। চিল ব্রো।